এই হত্যাযজ্ঞ কখনো বন্ধ করতে পারবো না, বন্ধ করার সেই উপায় নেই। আজকে শুধু আমরা একমাত্র দায়ী করছি, অথচ ইসরায়েল একমাত্র দায়ী না। আপনি বলেন যে অর্থনৈতিক সাপোর্ট কে দিচ্ছে? আমেরিকা দিচ্ছে। এরপরে আপনার বোমা বারুদ কে দিচ্ছে? আমেরিকা দিচ্ছে। ইসরায়েলের পুরো সাপোর্টটাই আমেরিকা দিচ্ছে। সুতরাং আমাদের ইসরায়েলের পক্ষে ইসরায়েলের বিপক্ষে যেরকম কথা বলতে হবে, সেম আমাদেরকে আমেরিকার বিপক্ষে কথা বলতে হবে। যদি আমরা আমেরিকার বিপক্ষে কথা না বলি, তাহলে এটা দুই মুখে আঠানো হবে। আরেকটা কথা বলতে চাই, ইসরায়েল যেরকম গাজার জন্য হুমকি, ঠিক আমাদের জন্য ভারত আমাদের জন্য হুমকি। আগামী দিনে এই ভারত আমাদের উপরেই হত্যাযজ্ঞ চালাবে, কোনো সন্দেহ নেই। সুতরাং আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন, আইসাবাতান ইয়াহরাজাহুমুল্লাহু মিনান নার, আইসাবাতুন তাকজুল হিন্দ ওয়া আইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মতের দুটি দল, তারা গজওয়াতুল হিন্দে শরীক হবে। একটি দল যারা গজওয়াতুল হিন্দে শরীক হবে, আরেকটি দল যারা বাইতুল মাকদিসে ইহুদিদের সাথে লড়াই করবে। আমরা সেই যুদ্ধের জন্য প্রস্তুত আছি, যেদিন প্রত্যেকটা গাছ একথা বলবে, ইয়া মুসলিম ইন্না ওয়ারাই ইয়াহুদিয়ান ফাখরিজুহু ওয়াকতুলহু। হে মুসলিম, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, তাকে বের করো, তাকে হত্যা করো। আমরা সেই দিনের জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। وتوقد مشعل الإيمان كي تنجو بأمتنا وترفع راية القرآن تحدو ركب عزتنا وتسمو